আজকে স্পেশাল একটা ডে, কারণ আমার স্পেশাল একজন মানুষের আজকে হ্যাপি বার্থডে। জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়, এমনভাবে মিশে যায় মনে হয় ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। তেমনই একজন মানুষের আজকে হ্যাপি বার্থডে, যাকে আমি আমার মনের মণিকোঠায় রেখে পুজো করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। তেমনই একজন মানুষের আজকে হ্যাপি বার্থডে। কি জানতে ইচ্ছে করছে তো কার হ্যাপি বার্থডে? বলবো। তবে তার আগে বলি, আজকে মামামের লাস্ট লেখা পরীক্ষা। তো দুই মেয়েকে সাথে নিয়ে মামামের স্কুলে যেতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি। এবার ধীরে সুস্থ সমস্ত কাজবাজগুলো একদম রাইট সকাল 10টার মধ্যে গুছিয়ে নিতে হবে। বুঝতেই পারছো প্রচুর চাপ আছে, তার উপরে স্পেশাল মানুষের হ্যাপি বার্থডে। স্পেশাল কিছু একটু তো করতে হবে। সকাল সকাল কি আর করব, তবে কিছু তো একটু করব। সব মিলিয়ে আজকের সারাদিন সবটাই দেখতে পাবে। তো সারাদিন দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার স্পেশাল মানুষের বার্থডে বলে কথা, স্পেশাল ব্লগ তো করতেই হবে। তো তোমরা সবাই আমার ওই স্পেশাল মানুষের বার্থডে উইশ করে দিও, ঠিক আছে? ওই জন্য খুব 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 ভালো থাকে, খুব ভালো থাকে। হ্যালো দুষ্টু। হ্যালো ছোড়া, হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণা দুষ্টু, কি করছো তুমি সকাল সকাল? বিছানা গুছাচ্ছি। বিছানা গুছাচ্ছ? তুমি লাস্ট ঘুম থেকে উঠেছো বলে বিছানা গুছাচ্ছ? দেখো দুষ্টু সব বালিশগুলো এখানে পাট পাট করে রেখে দিয়েছে। আর এই যে ও বাবা, ওই দেখো, ওলে বাবালে, দেখো মেয়ে আমার বড় হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে কার বার্থডে? স্পেশাল একজনের হ্যাপি বার্থডে। তাই তো, সেই স্পেশাল একজনের হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে ওই আমার স্পেশাল মানুষটার বার্থডে উপলক্ষে আমি স্পেশাল কিছু রান্নাবান্না করে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমারও স্পেশাল মানুষটা সব থেকে স্পেশালি পছন্দ করে সেটা হলো পনির আর পোস্ত। তো এই পনিরের মধ্যে কিছু একটা রান্না করব ভাবছিলাম, তখনই আমার কর্তামশাই বললো চলো তোমার ওই স্পেশাল মানুষের জন্য আজকে আমি স্পেশাল কিছু রান্না করে দিই। কারণ আমার ওই স্পেশাল মানুষটা শুধু যে আমার কাছে স্পেশাল তেমনটা কিন্তু একদমই না। যতটা আমার কাছে স্পেশাল ঠিক ততটাই আমার কর্তার কাছেও স্পেশাল, আবার ঠিক ততটাই আমার দুই মেয়ের কাছেও স্পেশাল। তো দেখো আমার স্পেশাল পার্সনের জন্য আমার কর্তা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নার জন্য সবজি টবজি কেটে নিয়েছে, আর পাশাপাশি বাজারে গিয়ে বাজারও করে নিয়ে এসেছে। সচরাচর কিন্তু উনি ঘুম থেকে উঠেই বাজারে যায় না, অনেকক্ষণ পরে যায়। আজকে একটু সকাল সকাল চলে গেছে, বাজারে গেছে, বাজার থেকে বাজার করে এনেছে, যা যা রান্না করবে সেগুলো কেটে নিয়েছে, কাবলি ছোলা সিদ্ধ করে নিয়েছে। আর একদিকে আমি ঘুম থেকে উঠেই জামা টামা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে গ্যাস ওভেনটা মুছে দুধ বসিয়ে দিয়েছিলাম পায়েস রান্না করবো বলে। দুধটা গরম হয়ে উঠেছে তো চালটা দিয়ে দিলাম, তারপরে এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। চলো এই পায়েসটা হতে থাক, আর একদিকে চলো আমি কড়াইটা বসিয়ে দিই, তাহলে মিস্টার প্রদীপ রান্নাটা বসিয়ে দিতে পারবে। তো এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছে আবার টেবিলে। এখন এই সবজি কাটবো, মানে শাক রান্না করব, সেই শাকটা কেটে নেব। আমার এই স্পেশাল মানুষটা না পনির খেতে ভীষণ ভালোবাসে। ও মাছ মাংস খেতে অতটা পছন্দ করে না যতটা পনির খেতে পছন্দ করে। তো পনির রান্না হচ্ছে, পনিরটা রান্না করবে মিস্টার প্রতিদেব। আমি কাটাকুটি সমস্তটা গুছিয়ে দিয়েছি, উনি এবার রান্না করবে। আর পাশাপাশি আজকে জন্মদিন বলে কথা, পায়েস তো হবেই, তো পায়েসও বসিয়ে দিয়েছি, চাল দিয়ে এসেছি। সব মিলিয়ে উনি রান্নাঘরে করতে থাক, এবার আমি বাদবাকি যে সমস্ত রান্নাবান্নাগুলো হবে সেগুলো বসিয়ে দেবো। আর ওদিকে দুই মেয়ে ঘুম থেকে উঠে দুষ্টু বিছানাটা ওর মতো করে গুছিয়ে নিয়েছে, আমি তার উপরে আবার ছেড়ে ঝুড়ে নিয়েছি, তারপর বাসি করে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। মামামকে একটু বই নিয়ে বসাতে হবে, আগে শাকটা কেটে নিই, তারপরে ওকে বই নিয়ে বসাবো। জাস্ট ঘুম থেকে উঠেছে তো, এক্ষুনি যদি বলি বই নিয়ে বস, ব্যাস বুঝে যাবে। তো আজকে দিনটা আমি খচাতে চাই না কাউকেই, কারণ আজকে আমার স্পেশাল মানুষের বার্থডে বলে কথা, দিনটা তো স্পেশাল রাখতেই হবে, তাই না? আর নিজেকেও একটু স্পেশাল রাখতে হবে, হ্যাপি রাখতে হবে। নাহলে আমি নিজে হ্যাপি না থাকলে আরেকজনকে হ্যাপি কী করে রাখবো? ঠিক বললাম কি না? কি জানতে ইচ্ছা করছে তো কোন সেই স্পেশাল মানুষ যার আজকে বার্থডে? বলবো পুরো ভিডিওটা দেখো, সবটাই জানতে পারবে, শুধু দেখতে থাকো। গুড মর্নিং মামা, গুড মর্নিং। তো এই যে মামামকে বই নিয়ে বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি ঠিক এখানেই সবজি নিয়ে চলে এসেছি। পুঁই শাকের মিটুলি কাটবো আর এই শাক কাটবো। চলো মামামকে আগে লিখতে দিয়ে নিই, তারপরে এই সবজিগুলো কেটে নিই। এই যে একদিকে দেখো মামামকে লিখতে দিয়েছি, এই যে মামাম লিখছে, আর আমি পাশেই বসে সবজি কাটছি। এই যে লাল শাক সবার প্রথমে বেছে নিয়ে এই যে কুচিয়ে নিচ্ছি, আর এদিকে পুঁই শাকের মিটুলি কেটে নিয়েছি। আর এই পুঁই শাকের মিটুলিটা না কেনা না, আমার এক বান্ধবী দিয়েছে,
তো এই যে পুঁই শাক থেকে বেছে নিয়ে নিয়েছি, পুঁই শাকটা পরে আর একদিন রান্না করব। এই যে দেখো পুরো ছড়িয়ে ছিটিয়ে বসেছি। আর এদিকে রান্নাঘরে পায়েসটা বসে এসেছিলাম, তো হয়ে গেছে। তো মিস্টার প্রতিদেব নামিয়ে নিয়ে এসেছে, একটু ঠান্ডা হোক, মানে 5 মিনিটের মতো ঠান্ডা হলেই ব্যাস। এই যে গুড়, নতুন গুড়টা মিশিয়ে নেব। জানি না গুড়টা দিলে কেটে যাবে কিনা, সেই জন্য দুধটা একটু ঠান্ডা করেই গুড়টা মিশাবো। তো এই যে পায়েসটা নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেওয়া হয়েছে, এবার গুড় মেশানো হবে। নলেন গুড়। আর কে মেশাচ্ছে দেখো। আচ্ছা, আমার এই স্পেশাল মানুষ যার আজ বার্থডে, তোমার কাছে কতটা স্পেশাল? খুবই স্পেশাল। খুবই স্পেশাল। তো বার্থডে দিনে তাকে একটু বার্থডে উইশ করো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। গুড। ওর হয়ে আমি থ্যাংক ইউ বলে দিলাম। নাও গুড়টা মেশা ভালো করে। দেখো পুঁই মিটুলি, বেগুন, আলু কেটে ভালোভাবে ধুয়ে একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে শাক কেটে সেটাকে ভালোভাবে ধুয়ে আর একদিকে বসিয়ে দিয়েছি। দুই দিকে দুটো হচ্ছে। ব্যস্ততার মধ্যে এর থেকে কত ভালো করে রান্না করব তোমরাই বলো। তার উপরে মামামকে আবার পড়াতে হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে। এ ভগবান, আমাকে 10টা হাত দাও, 2টো আছে আর 8টা দিয়ে দাও। আর এদিকে দেখো মিস্টার প্রতিদেবের কিন্তু বাটার চানা পনির রান্না কমপ্লিট। এই যে, আর স্পেশাল পার্সনের জন্য এই যে আলাদা পাত্রে তুলে নিয়েছি, এই টিফিন বক্সটাই নিয়ে নেব। এই যে এই টিফিন বক্সটাই নিয়ে নেব। আর এদিকে দেখো কিশমিশ আর কাজু বাদাম, এটা দেখেছে দেখে মামাম দেখো কিভাবে উকি মারছে। ও কাজু বাদাম আর কিশমিশ এতটাই অপছন্দ করে, দেখো কোথা থেকে উকি মারছে। দেখো এই যে টেবিলে রেখেছি, তার জন্য এদিকে আসছে না। সেই জন্যই কিন্তু পায়েসে কাজু বাদাম আর কিশমিশ দেওয়া হয়নি। স্পেশাল পার্সনের জন্য যে পাত্রে তুলবো তার উপরেই কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। হ্যালো মামাম, হ্যালো। এ নাও তোমার ব্রেকফাস্ট, মুড়ি তরকারি। মামাম কিন্তু মুড়ি তরকারি খেতে ভীষণ পছন্দ করে, যদি সেটা হয় আরও টেস্টি টেস্টি। দেখো ও দুষ্টু, তুমি এখানে বসে বসে কি করছো? খেলা করছি। খেলা করছো? আচ্ছা তুমি বলো ব্রেকফাস্টে কি খাবে? তুমি পায়েস রান্না করেছো না? হ্যাঁ, তাহলে একটু পায়েস দাও। পায়েস দেবো? পায়েস খেলেই হয়ে যাবে তো? আচ্ছা। দেখো আজকে কিন্তু দুষ্টু বিছানা গুছিয়েছে, দেখেছো? দেখো কি সুন্দর করে গুছিয়েছে। এই বিছানা গোছাতে পারিনি বলে এরম ভাবে। না না, তুমি খুব সুন্দর গুছিয়েছো। দেখো বালিশগুলো গুছিয়েছে, কিন্তু এগুলো আর ভাঁজ করতে পারিনি, ছোট্ট বেবি তো, আর বেবি গার্লটা ভাঁজ করতে পারিনি। থ্যাংক ইউ। দেখো গুড়টা দেওয়ার পর পায়েসটা কত সুন্দর লাগছে না? তো দুষ্টুকে ব্রেকফাস্টে পায়েস দেব, তবে তার আগে যার বার্থডে, যে স্পেশাল মানুষের বার্থডে, তার জন্য একটা কন্টেনারে তুলে নেব। চলো তুলে নিই। এই কন্টেনারের পায়েসটা তোলার পর ওপর দিয়ে কাজু কিশমিশ দিয়ে দেবো। পায়েসে কিন্তু কাজু কিশমিশ আমি ভীষণ পছন্দ করি, সাথে দুষ্টু আর মিস্টার প্রদীপ সেও ভীষণ পছন্দ করে, শুধুমাত্র মামামের জন্য দেওয়া হয় না। তো এই যে তুলে নিলাম স্পেশাল পার্সনের জন্য, এবার ওপর দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। এই যে, এই যে তোমার স্পেশাল ব্রেকফাস্ট। বলো তো কি আছে এখানে? পায়েস। পায়েস লাভার, আমার পায়েস লাভার বলতে মিষ্টি লাভার। নাও কেন? তুমি কোথায় যাচ্ছ? আমি দেখি কোথায় যাই। মানে কথা বলার টাইম নেই, দেখো মোজা পরতে পরতে কথা বলছে। গুড বয়। শুধু কলা কিনে বেচে খায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার স্পেশাল পার্সনের জন্য এত কষ্ট করে তুমি রান্না করে দিয়েছো, থ্যাংক ইউ। ওলে বাবা লে। যে বাদ বাকি রান্নাবান্নাও কমপ্লিট। পুঁইশাকের মিটুলি আর এই যে হলো শাক ভাজা। তোমাদেরকে কি বলবো, এই পুঁইশাকের মিটুলি যে আমার এত প্রিয়, কি বলবো। তো আমার ওই বান্ধবী যে পুঁইশাকের মিটুলিটা দিয়েছে, তাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওদের গাছের মিটুলি অবশ্য। বাবা আমার কপালের টিপ কোথায় গেল? দেখো টিপ ছাড়া কপালটা কেমন লাগছে না? সবসময় যেহেতু টিপ পরা হয় কেমন একটা লাগছে। তো যাই হোক, সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এখন রাইট সকাল 9:20 বাজে। বাকি আছে শুধু 2 মেয়েকে স্নান করানো, নিজে স্নান করা, স্নান করে রেডি হয়ে গোপালের পুজো দেওয়া, তারপর 2 মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়া। দুষ্টুকে এখন রেখে যাচ্ছি না, যেহেতু মামামের 2টোর সময় ছুটি হচ্ছে, গিয়ে বাড়ি এসে আবার আনতে যাচ্ছি না, একেবারে নিয়ে আসছি। সেই জন্য দুষ্টুকেও সাথে করে নিয়ে যাচ্ছি, আর সেই জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, বাকি কাজবাজ করব, তবে তার আগে এই যে একটু চা বানিয়ে নিয়েছি, এই চাটা খাবো। চাটা খাবো, তারপর বাদ বাকি কাজবাজগুলো গুছিয়ে নেবো। বিশ্বাস করো আজকে আমি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি, শুধুমাত্র আমার ওই স্পেশাল মানুষের বার্থডে বলে। কে সেই স্পেশাল মানুষ? মামামের স্কুলে গেলেই তোমরা বুঝে যাবে, মামামের স্কুলে পৌঁছালেই তোমরা বুঝে যাবে। কিছু কিছু মানুষ এতটাই স্পেশাল হয়, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সত্যিই বলো, ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই স্পেশাল হয়। জীবনে এমনভাবে দাগ কেটে রেখে যায়, তাদেরকে চাইলেও বলা যায় না, তাদেরকে চাইলেও কি বলবো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই কাছের ও আমার।
মানে পুরো আমার মনের মণিকোঠায় ওকে রেখে দিয়েছি, মনের মণিকোঠায় ভীষণ যত্নে আমি ওকে পুজো করি প্রতিদিন, ভীষণ স্পেশাল ও আমার কাছে। তো যাই হোক, চলো ভাত বকতে গেলে দেরি হয়ে যাবো, খেয়ে নিই আর বাদ বাকি কাজ বাজগুলো গুছিয়ে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি, ওই স্পেশাল পার্সন যার আজকে হ্যাপি বার্থডে তার জন্য কিন্তু একটা স্পেশাল গিফটও আছে, যেটা এনে দিয়েছে মিস্টার প্রতিদেব। কি আছে আমিও জানি না, আমিও দেখিনি। যখন ওকে দেবো, ও যদি খুলে বার করে, ও না ক্যামেরার সামনে আসতে একদম কমফর্টেবল না। যদি ওকে রিকোয়েস্ট করবো যদি ক্যামেরার সামনে আসে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে এর ভিতরে কী গিফট আছে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো, ওকে বলবো খুলে দেখাতে, ঠিক আছে? চলো, চা খেতে খেতে চলে এসেছি, চায়ের কাপটা হাতে রেখে, মানে এক পাশে রেখে, যদি পরে ভুলে যাই গিফটের কথা বলতে, না হলে অনেক বন্ধুরা আছে তারা বলবে স্পেশাল পার্সন শুধু পায়েস আর ওই চানা পনির রান্না করে নিয়ে গেছো, একটা গিফটও দিলে না। সেই জন্য গিফটটা দেখিয়ে দিলাম, কারণ আমি এখন যা ভুলক্কার হয়েছি পরবর্তীতে ভুলে যেতে পারতাম, মানে ভুলে যেতামই, আমি জানি। তো সেই জন্য আগে থেকে দেখিয়ে দিলাম। এইবার চলো চাটা ফিনিশ করি, আর বাদবে কি আমার 2 মাস জন্য নি রেডি? হ্যাঁ, কোথায় যাওয়ার জন্য? দিদিকে স্কুলে ছাড়ার জন্য। দিদিকে স্কুলে ছাড়ার জন্য? তো তুমি তো ছাড়তে যাচ্ছ, তাহলে কি আমার যেতে হবে না? না। তাহলে তুমি যাও, আমি আর যাবো না। আচ্ছা, টিউশন দিদির খাতা নিয়ে নিয়েছো? হ্যাঁ। ওখানে বসে বসে হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? ঠিক আছে তো। 2 মেয়ের পাশাপাশি কিন্তু আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। এবার চলো গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়ি মামামের স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। চলো, পরে তোমাদেরকে অনেক কথা বলার আছে, তবে তার আগে বলে রাখি আমার কাছে সবার বার্থডে স্পেশাল, সবার বার্থডে। তো যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের যেদিন যেদিন বার্থডে হবে তার আগে আমাকে একটু জানিয়ে দিও, আমি আমার মতো করে তোমাদের বার্থডেটা স্পেশাল করার চেষ্টা করব। আমার কাছে সবার বার্থডে স্পেশাল, সবার বার্থডে। আমার নিজের বার্থডেও স্পেশাল, কিন্তু আমার বার্থডেটা কেউ স্পেশাল করার নেই, কেউ করে না। আমার বার্থডেতে কেউ যে স্পেশালি আমাকে একটু স্পেশাল ফিল করাবে তেমন কেউ নেই। তো আমি চেষ্টা করি আমার আশেপাশে যারা আছে তাদের বার্থডেটাকে স্পেশাল করার। তবে আজকে যার বার্থডে সে আমার কাছে সত্যিই অনেক স্পেশাল, সত্যিই অনেক স্পেশাল। তবে তোমরাও আমার কাছে খুবই স্পেশাল। তোমাদের যেদিন যেদিন বার্থডে হবে তার আগের দিন আমাকে জানিয়ে দিও, আমি আমার মতো করে তোমাদের বার্থডেটা স্পেশাল করার চেষ্টা করব। ফাঁকা অটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড ফাঁকা। দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। কি হলো, অটোও নেই লাইনও নেই, তাই তো? তবুও ভালো, আজকে অটো স্ট্যান্ডে গিয়ে অটো লাইনে দাঁড়াতে হয়নি, সাথে সাথে অটো পেয়ে গেছি। আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে না, মাথার উপরটা। সকাল সকাল অটো স্ট্যান্ডে কি অটো লাইনে দাঁড়াতে বিরক্তি লাগে, আজকে সেই অ্যাপাটা পোয়াতে হয়নি, গিয়েই অটো পেয়ে গেছি। চলো চলো আসো। কি হলো, জুতো খুলে গেছে? পড়েছো? আর দুষ্টু তো আগে আগে হাঁটা শুরু করে। কি সুন্দর লাগে এই জায়গাটা, দারুণ লাগে, দারুণ। আর দেখো আমরা এখন তালতলার পাশ দিয়ে যাচ্ছি, এই যে দেখছো, ভাইরাল তালতলা, ভাইরাল তালতলায় দেখো, ভাইরাল হয়ে যাবো, ভাইরাল তালতলা দিয়ে যাচ্ছি তো, তাই না? ভাইরাল হতে গেলে তালতলায় যেতে হয়। তো এই যে আমি তালতলা দিয়ে যাচ্ছি, দেখো ভাইরাল তালতলা। ফাইনালি পৌঁছে গেছি মামামের স্কুলে, মামামকে ক্লাসে ছেড়ে এই যে ওয়েট করছি। এইবার চলো তোমাদেরকে দেখাই আমার সেই স্পেশাল পার্সন যার আজকে বার্থডে। চলো, বার্থডে এ নাও, তোমার দাদা এনেছে, খুলে দেখো কি আছে, আমাদেরকেও একটু দেখাও। খোল, দেখিনি আমি কি আছে ওতে। বললো ওর পছন্দ হবে, আর তোর পছন্দ তোর দাদা খুব ভালো জানে। ওই দেখি, ও এরকম তো একটা দুষ্টুরও তো আছে, বার্থডেতে পেলো না, তবে সেটা গণেশ না, সেটা ওই বুদ্ধ দেব ছিল আর কি। দেখি ওর একটা পোজ, একটা ছবি তুলে ভেবে, কি সুন্দর লাগছে তোকে ওইটা হাতে নিয়ে, পুরো মডেল মডেল। হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো, আমি তোমাকে আশীর্বাদ করছি, অনেক ভালো থাকো, সুস্থ থাকো। পছন্দ হয়েছে? আর দাদা স্পেশালি রান্না করেছে, ওটা খেয়ে দেখবে কেমন হয়েছে। থ্যাংক ইউ আমার ভিডিওতে আসার জন্য, তুমি তো ভিডিওতে আসো না, সেই জন্যই থ্যাংক ইউ। জানি, সেটা আমি বলেছি আজকে ভিডিওতে।
থ্যাংক ইউ। দেখে নিলে তোমরা আজকের বার্থডে গার্লকে, ও সত্যিই আমার কাছে খুবই স্পেশাল। কেন জানো তো? ওর ভিতরে সামান্যতম কোনো অহংকার নেই, কোনো অহংকার নেই। মানে ওর ভিতরে যে কোনো অহংকার আমি আজ পর্যন্ত দেখিনি। আর আমি যেমন, ও ঠিক তেমনভাবে আমাকে পছন্দ করে, মানে আমি যেমন তেমনভাবে। আর একটা ব্যাপার আছে, আমার একটা খারাপ সময় ও সব থেকে ওকে আমি পাশে পেয়েছিলাম। আর কোনো বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন কাউকে পাইনি। সেই সময় একমাত্র ও আমার পাশে ছিল, মেন্টাল সাপোর্ট হয়ে, যেটা আমার সেই সময় ভীষণ প্রয়োজন ছিল। ও আমার মেন্টাল সাপোর্ট, মানসিক শান্তি। মানে যখন আমি ভীষণ অশান্তিতে থাকি, মানে ভীষণ রকম টেনশনে থাকি, ওর সাথে যদি 5 মিনিট কথা বলি, ও এত সুন্দর করে আমার মেন্টাল শান্তি দেয়। সেই জন্য আমার মানসিক শান্তি, আমি ওকে বলি যে আমার মানসিক শান্তির কারণ। সবাই আসে, সবার প্রয়োজনটুকু মিটে গেলে চলে যায়। অনেক বন্ধুবান্ধবী আছে যারা এসেছে, সময়ের সাথে হারিয়েও গেছে। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করেছি। আমি যতটা তাদেরকে ভালোবেসেছি, তারা আমাকে ততটা ভালোবাসেনি, হয়তো ভালোবাসায় কমতি পড়ে গেছে। কিন্তু এর সাথে আমার সম্পর্ক কিন্তু প্রায় এই 8-9 বছরের কাছাকাছি, 8-9 বছরের কাছাকাছি এই মামামের থ্রু দিয়ে। এখনও অবধি কোনো দিন দেখিনি যে ওর আমার প্রতি কোনো ভালোবাসা কমেছে। আমি যেমন, আমাকে ঠিক তেমনভাবে ভালোবাসে, আমাকে গাইড করে, আমাকে মেন্টাল শান্তি দেয়। অন্যান্য বন্ধুবান্ধবীদের মতো না, সময়ের সাথে হারিয়ে যায়। আছে কিছু মানুষ, কিছু বান্ধবী আমার লাইফে আছে, স্কুল লাইফের, যাদের আমি ভীষণ ভালোবাসতাম। কিন্তু অনেকটা দিন গ্যাপের পর যখন আবার নতুন করে যোগাযোগ করেছি, আমি তাদেরকে যতটা ভালোবাসা দিয়েছি, তারা আমাকে ততটা দেয়নি। ওই আর কি। তো সব মিলিয়ে আমার বান্ধবীও কিন্তু আমার জন্য নিয়ে এসেছে একটা জিনিস। এই যে ও কিছু একটা বানিয়েছে, বললো মিষ্টি বানিয়েছে, খুব সম্ভব রসমালাই। সেটা এখানে আছে, একটু বেরিয়েছে। ইংলিশ লেখা হয়ে গেছে দুষ্টু, হয়ে গেছে। এই তো গুড গার্ল। এই লিখছে বাংলা, দেখো। আর এদিকে ম্যাথ কপিটা বার করে রেখেছে। গুড গার্ল, লেখো লেখো, তাড়াতাড়ি লিখে নাও। দেখো আমার বান্ধবী কী সুন্দর রসমালাই বানিয়েছে, দেখেছো? তোমাদেরকে ভেবেছিলাম বাড়ি গিয়ে দেখাবো, তো এখনই দেখিয়ে দিলাম। কি দারুণ বানিয়েছে না? আর কি সুন্দর সেন্ট বার হয়েছে। খাবে দুষ্টু? খাবে? আচ্ছা লিখে নাও, তারপরে খাইয়ে দেবো। টেস্ট করার জন্য এক টুকরো নিয়ে গালে দিয়েছি। কি ভালো বানিয়েছে, একদম দোকানের মতো, পুরো দোকানের মতো। তাই না দুষ্টু? কেমন বানিয়েছে আন্টি? অনেক সুন্দর। অনেক সুন্দর, দারুণ বানিয়েছে, দারুণ। ওর রান্নাবান্না খুব ভালো, ওর হাতের কাজ ভালো, ট্যালেন্টেড, মানে অনেক গুণ ওর। আমি তো বেগুন, আমার কোনো গুণ নেই। তো তোমাদের কেমন লাগলো আমার স্পেশাল মানুষটাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো স্পেশাল মানুষটা যেহেতু বার্থডে, তো স্পেশাল মানুষটা আজকে আমাদের খাওয়াচ্ছে গরম গরম কচুরি, আর সাথে আনলিমিটেড তরকারি, আর এই যে গরম গরম জিলাপি। তো আমি চলে এসেছি দোকানে কিনে টিনে নিয়ে, এই যে চলে এসেছে মামামের স্কুলের সামনে। তারপরে আমার সেই স্পেশাল পার্সন দুষ্টু আর আমি 3 জন মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। দেখো কি সুন্দর ফুল না, দেখো কি সুন্দর লাগছে ফুলটা। ফুল ভালোবাসে না এমন করে মানুষ আছে? ফুল আর শিশু যারা ভালোবাসে না, তারা মানুষই না। তো যাই হোক, মামামের স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর আসার পথেই এই ফুলটা রাস্তায়, মানে গেট সাজাচ্ছিল, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। কি দারুণ ফুল দেখো। যাই হোক, চলো চেঞ্জ করি, হাত মুখ ধুই, তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়ি। তেমন খিদে নেই, তবুও খাই, যেহেতু মিস্টার প্রতিদেবের ওই যে বাটার চানা মশলা, না চানা বাটার পনির, যেহেতু মিস্টার প্রতিদেব আজকে চানা বাটার পনির রান্না করেছে, সেটা তো খেতে হবে, তাই না? কি দারুণ লাগছে দেখো। তোমরা কে কে ফুল ভালোবাসো? আচ্ছা এই ফুলটার কি নাম জানিও, আমি জানি না। হ্যাঁ, আর দুষ্টু তো ভীষণ ফুল ভালোবাসে, আমি ফুল ভালোবাসি। কিন্তু এটা দুষ্টুকে দেবো না, দিলে ওই ভালোবাসি তো কি হয়েছে, কিছুক্ষণ রাখবো তো ছিঁড়ে ফেলবে। তো দেখো 2 মেয়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে, তারপর 3 জন মিলে একসাথে খেতে বসে পড়েছি। এই যে আমি নিয়ে নিয়েছি লাল শাক, আর আমার সব থেকে পছন্দের খাবার পুঁই মিটুলি ভাজা, আর সামান্য একটু পনির। আর দুষ্টু শুধু পনির দিয়ে খাবে, আর মামামের শাক খাওয়া হয়ে গেছে। কেমন হচ্ছে দুষ্টু বাবার হাতের পনির রান্না? এটা কি বলো তো? বাটার চানা পনির। খেয়ে বলো কেমন হয়েছে, কেমন হয়েছে? বাবা রান্না করেছে তো, ভালো তো হবেই। তো যাই হোক, চলো খেয়ে নিই।